চলমান কোপা আমেরিকায় মাত্র ১ গোল করেই ইউরোর শেষ ১৬তে নাম লিখিয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বের কোনো ম্যাচেই দেখা যায়নি এমবাপ্পের ঝলক। ক্লাব ফুটবলের ট্রান্সফার মার্কেটে বেশ সাড়া জাগিয়ে নিজ দেশের ক্লাব পিএসজি ছেড়ে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। তবে এবারের ইউরোতে তার পারফরম্যান্স মোটেও এমবাপ্পে সুলভ নয়। আর তাই তো প্রশ্ন উঠেছে, তিনি কি ক্লাবের নাকি জাতীয় দলের। সাবেক পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্যই এবারের ইউরোতে আলাদা নজর ছিল ফ্রান্সের দিকে। কিন্তু এই তারকা বেশ হতাশ করেছেন তার ভক্ত সমর্থকদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ম্যাচ জিতে নেয় ফ্রান্স। পরের ম্যাচে ডাচদের বিপক্ষে ফরাসিরা খুঁজেই পায়নি জালের দেখা। শেষ ম্যাচে এমবাপ্পের গোলে জয় পায় ফ্রান্স। এমবাপ্পের সেই গোলটি আসে পেনাল্টি থেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্লাব ফুটবলে বেশ সফল এই তারকা। সাবেক ক্লাব পিএসজির সর্বোচ্চ স্কোরারের নাম এমবাপ্পে। অথচ জাতীয় দলের হয়ে এবারের ইউরোতে বেশ মলিন এই ফরাসি তারকা। মাত্র ১ গোল করে ইউরোর শেষ ১৬তে পা রাখা ফ্রান্স বেলজিয়ামের বিপক্ষে জয় পেলেও পায়নি কোনো গোলের দেখা। ম্যাচের ৮৫ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টুগেনের পায়ে লেগে জালে জড়ায় বল। ওই এক আত্মঘাতী গোলেই কোয়ার্টারে নাম লিখিয়েছে ফ্রান্স। বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬র ম্যাচে পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে ফ্রান্স। পুরো ম্যাচে ৫৮টি আক্রমণ করে ১৯টি শট নিয়েছে এমবাপ্পের ফ্রান্স। কিন্তু এর মধ্যে মাত্র ২টি শট রাখতে পেরেছিল বেলজিয়ামের গোলপোস্টে, যার একটিও খুঁজে নিতে পারেনি জালের দেখা। দলে এমবাপ্পের মতো গোল স্কোরার থাকার পরও একের পর এক আক্রমণেও কোনো গোল করতে না পারায় এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। ম্যাচের ৫৪ মিনিটে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিবক্সে ঢুকেও গোল করতে পারেননি এমবাপ্পে। পোস্টের বাইরে শট দিয়ে দলকে কেবলই হতাশা উপহার দিয়েছেন এই তারকা। রিয়ালের জার্সিতে এখনও কোনো ম্যাচ খেলা হয়নি তার। ইউরোর পর আনুষ্ঠানিকভাবে যোগ দিবেন রিয়ালে। তার আগে ইউরোতে রিয়াল তারকার এমন পারফরম্যান্স রিয়াল সমর্থকদের জন্য খুব বেশি আনন্দের নয়। কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগালের বিপক্ষে জ্বলে উঠতে না পারলে বড় মাসুল দিতে হবে ফরাসিদের। সাদাতুর রাফি, কালবেলা।